يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব, যখন কিয়ামত শেষ হয়ে যাবে, জাহান্নামীদের উদ্দেশ্য করে জাহান্নামে শয়তান তার ফলোয়ারদের যা বলবে সেটা মহান আল্লাহ তাআলা তার পবিত্র কিতাব আল কোরআনের মধ্যে আমাদের সাথে শেয়ার করেছেন। শয়তান তার ফলোয়ারদের উদ্দেশ্য করে কি বলবে। আল কোরআনের একটি চমৎকার বিষয় হচ্ছে এটাই যে এই পবিত্র কিতাবের মধ্যে মহান সৃষ্টিকর্তা আমাদের এই দুনিয়াবী জীবনের আগের ঘটনা, কেয়ামতের ঘটনা, আমাদের মৃত্যুর পরের ঘটনা, জান্নাত, জাহান্নাম, রুহের জগৎ সব কিছু সম্পর্কে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি একটু ভেবে দেখলে দেখবেন যে বিষয়টা আসলে খুবই চমৎকার যে আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি যদি আমাদের সাথে এই বিষয়গুলো না জানাতেন আমাদেরকে, তাহলে আমরা কখনোই জানতাম না এই বিষয়গুলো। এটি আসলে চমৎকার একটা ব্যাপার, আসলে এটা খুবই আনন্দকর একটা ব্যাপার যে এই সত্য ঘটনাগুলো যেগুলো আমরা পবিত্র কোরআনের মাধ্যমে জানতে পারছি। যেমন আল্লাহ তাআলা যখন আদম মানুষ সৃষ্টি করেছে সেই সময়কার ঘটনাগুলো, রুহের জগতের ঘটনাগুলো, এই পৃথিবীর অনেক বিষয় এবং কেয়ামতের মৃত্যুর পরে কি হবে সেই বিষয়গুলো, এবং জান্নাত জাহান্নামে কি আছে ওই সময়কার ঘটনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন আল কোরআনের মাধ্যমে। এই জন্য আমরা খুবই কৃতজ্ঞ আমাদের সৃষ্টিকর্তার প্রতি। তো চলুন সময়ক্ষেপণ না করে আজকের টপিকে কথা বলা যাক। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। মহান আল্লাহ তাআলা বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। যখন কিয়ামত শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন শয়তান তার ফলোয়ারদের উদ্দেশ্য করে বলবে, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে একটি প্রতিজ্ঞা করেছিলেন, সত্য প্রতিজ্ঞা, এবং আমিও তোমাদেরকে প্রতিজ্ঞা করেছি, কিন্তু আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছি। ওয়ামা কানা লিয়া আলাইকুম ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আমার তোমাদের উপরে ডাকা ছাড়া আর কোনোই ক্ষমতা ছিল না। অর্থাৎ শয়তানের ক্ষমতা নাই যে আপনি যখন নামাজ পড়তে যান সে আপনাকে ধরে টেনে নিয়ে কনসার্টে নিয়ে গেল বা একটা গুনাহের আসরে নিয়ে গেল। শয়তানের সেই ক্ষমতা নেই। শয়তানের ক্ষমতা কি? সে শুধু আপনাকে হুইসপার দিবে বা ডাকবে পাপের দিকে, জিনা ব্যভিচারের দিকে, খারাপ কাজের দিকে, আল্লাহর নাফরমানের দিকে ডাকবে। এবং আল্লাহ তাআলা শয়তানের ক্ষমতা শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছেন। তাই শয়তান তার ফলোয়ারদের বলে যে আমার তোমাদের উপরে কোনো ক্ষমতাই ছিল না, শুধুমাত্র এইটাই যে আমি তোমাদেরকে ডেকেছি এবং তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। ফাস্তাজাবতুম লি, ইউ রেসপন্ডেড টু মি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, অতএব তোমরা আমাকে দোষারোপ করো না, তোমরা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা
ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, তোমরা আমার কোনো সাহায্য করতে পারবে না এবং আমিও তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। নিশ্চয়ই তোমরা আমাকে যে শরিক করেছো, আল্লাহর পরিবর্তে যে আমার ইবাদত করেছো, আমি সেটা থেকে পরিপূর্ণভাবে নিজেকে মুক্ত করে নিলাম বা সেটাকে অস্বীকার করে নিলাম। ইন্না যলিমিনা লাহুম আযাবুন আলিম, নিঃসন্দেহে পাপিষ্ঠদের, রং ডুয়ার যারা, তাদের জন্য আছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। তো চলুন আজকের যে টপিকে আমি আপনার সাথে কথা বলছি, পবিত্র কোরআনের যে আয়াতটা আমি আপনার সাথে শেয়ার করছি, সেটা একটা সামারি আপনার সাথে শেয়ার করি। সামারিটা হচ্ছে, শয়তান জাহান্নামে একটা জায়গায় দাঁড়াবে, দাঁড়িয়ে সে তার ফলোয়ারদের উদ্দেশ্য করে বলবে যে নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিজ্ঞা করেছিলেন এবং আমিও তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু আল্লাহর প্রতিজ্ঞা ছিল সত্য প্রতিজ্ঞা, কিন্তু আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছি। আমার তোমাদের উপরে কোনোই ক্ষমতা ছিল না, শুধুমাত্র তোমাদেরকে ডাকা ছাড়া, কিন্তু তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। অতএব আজকে তোমরা আমাকে দোষারোপ করো না, তোমরা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো। আজকে তোমরা আমার কোনোই সাহায্য করতে পারবে না এবং আমিও তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। নিঃসন্দেহে জালেমদের জন্য আছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। এখন দেখুন, যখন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং শয়তান আদম এবং হাওয়াকে ধোঁকা দিলেন, ধোঁকা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, তখন শয়তানকে যখন পৃথিবীতে পাঠানো হয়, তখন শয়তান আল্লাহ তাআলার কাছে অনুরোধ করলেন যে হ্যাঁ আল্লাহ, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করে দেব, শুধুমাত্র যারা আপনার একান্তই নিকটবর্তী বান্দা, যারা আপনাকে পরিপূর্ণ বিশ্বাস করে, শুধুমাত্র আমি তাদের ধোঁকা দিতে পারবো না। আমি তাদের ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামনে থেকে, পেছন থেকে, সব দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব, তাদেরকে বিপদগামী করার চেষ্টা করব। এবং দেখেন, এই পৃথিবীতে শয়তান তাই করছে। দেখেন, আমরা কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ আমরা মুসলমান। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত বড় একটা দান করেছেন, এত বড় একটা নেয়ামত দিয়েছেন, যেটার নাম হচ্ছে ঈমান, ফেইথ, যেটা পৃথিবীর অনেক মানুষের নেই, তারা বিপদগামী। অথচ দেখুন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত বড়, এত দামি একটা সম্পদ যার নাম ঈমান, সেটা দান করার পরেও আমরা সেটার সঠিক ব্যবহার করি না। আমরা আল্লাহ তাআলাতে পরিপূর্ণ বিশ্বাস করি না, কারণ যদি আমরা করতাম তাহলে অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কারণ আমরা জানি যে দুনিয়ার জীবন খুবই সামান্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতে তারা বলবে যে তোমরা পৃথিবীতে কতক্ষণ ছিলে? তাদের কেউ কেউ বলবে আমরা একটা দিন অথবা তারও কম সময় পৃথিবীতে অবস্থান করেছিলাম। তাহলে দেখেন, কেয়ামত অনুযায়ী কেয়ামত এতটাই বড় হবে, সে অনুযায়ী পৃথিবীর এই 50-60 বছরের জীবন শুধুমাত্র একটা দিনের সমান বা তার চেয়েও ছোট, বা অনেকে বলে একটা বিকালের সমান। অথচ এই ছোট্ট জীবনের জন্য আমরা কত কিছু করি। এই যে আমার পেছনে এই বিল্ডিংগুলো দেখছেন না, এই বিল্ডিংগুলো, এই ধন সম্পদ, এগুলোর জন্য মানুষ কত কিছু করে, কত খুন খারাপা করে, সুদ খায়, ঘুষ খায়, হানাহানি, মারামারি করে, বেঈমানি করে, ধোঁকা দেয়, দিন রাত পরিশ্রম করে। কিসের জন্য? এই ধন সম্পদের জন্য। অথচ দেখেন, এগুলো কিন্তু আসলে খুবই ক্ষণস্থায়ী। আপনি যখন মারা যাবেন তখন কিন্তু এর কোনো কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। আপনি কি আজ পর্যন্ত দেখেছেন কোনো মানুষকে একটি টাকাও কবরে নিয়ে যেতে? হাজার হাজার কোটি টাকার ধন সম্পদ রেখে তারা চলে যাচ্ছে, বিশাল বিশাল গ্রুপ অফ কোম্পানিজ, এগুলো রেখে তাদের চলে যেতে হচ্ছে। তারা কি যাচ্ছে? এই যে কয়েকদিন আগে, সম্ভবত গত বছর, ট্রান্সকম গ্রুপের মালিক মারা গেলেন, ধন সম্পত্তি সব কিছু রেখে গেলেন। কেউ কি পেরেছে তার কবরে 1 কোটি টাকার একটা বান্ডিল রেখে দিতে? নো, ইট ইজ নট পসিবল, উই নো দ্যাট। তারপরেও আমরা শয়তানের ধোঁকায় পড়ে আছি। সেই কথাটাই শয়তান জাহান্নামে বলে যে আমি তো তোমাদেরকে ডেকেছি, আমি তোমাদের ডেকেছি দুনিয়াবি এই মিথ্যে মোহের পিছনে, আমি তোমাদেরকে ডেকেছি এই ধন সম্পদের পেছনে ছোটার জন্য। তোমাদেরকে বুঝিয়েছি যে ধন সম্পদ এই সব কিছু, টাকা পয়সাই সব কিছু, কিন্তু তোমরা আমার ধোঁকায় পড়ে গিয়েছো। অতএব আজকে তোমরা আমার কোনো সাহায্য করতে পারবে না এবং আমিও তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আই কমপ্লিটলি ডিসঅ্যাসোসিয়েট মাইসেলফ ফ্রম ইয়োর সেলফ। টোটালি আমি নিজেকে তোমাদের থেকে আলাদা করে দিলাম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শয়তান এটা করবে, সে বলবে যে আজকে তোমরা আমার কোনো সাহায্য করতে পারবে না, আমিও তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। অতএব তোমরা আল্লাহর পরিবর্তে আমার ইবাদত করে
যে আমাকে যে আল্লাহ শরীক করেছো, এটা আমি কমপ্লিটলি অস্বীকার করলাম। আজকে তোমাদের সাথে আজ আমার আর কোনো সম্পর্ক নেই। এখন তোমরা তোমাদের আযাব ভোগ করো, আমি আমার আযাব ভোগ করি। অথচ দেখুন এই দুনিয়াবী জীবনটা আসলে কতটাই ক্ষুদ্র, তুচ্ছ, যেখানে আমাদের জীবনের এক সেকেন্ডে কোনো নিশ্চয়তা নেই। আমি যে ভিডিওটা এখন রেকর্ডিং করছি, আই ডোন্ট নো যে আমি সন্ধ্যা পর্যন্ত বাঁচবো কিনা, বা আগামীকাল সকালের সূর্য আমি দেখবো কিনা। প্রতিটা মানুষের ক্ষেত্রে সেম। কেউ বলতে পারবে না নিশ্চিতভাবে যে আমি আরও 1 বছর বাঁচবো, বা 2 বছর বাঁচবো, বা 30 বছর বাঁচবো। No one can say that because we don't really know আমরা আসলে কতদিন বাঁচবো এই দুনিয়াতে, আমাদের হায়াত কতটুকু আছে, এটা আসলে আমরা কেউই জানি না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করা যাক। আশা করি ভিডিও থেকে আপনি ইম্পর্টেন্ট কিছু শিখেছেন। আর আমার এই ভিডিও দেখে যদি আপনার এতটুকু উপকার হয়, আপনার অন্তরে যদি এতটুকু ঈমান বৃদ্ধি হয়, তাহলে এটাই আমার সার্থকতা। যদি আপনি নামাজ না পড়ে থাকেন, প্লিজ 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 নামাজ পড়বেন, বিকজ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া ইম্পসিবল। আর যদি আপনি জান্নাতে যেতে না পারেন, অটোমেটিক্যালি আপনি জাহান্নামী। এই যে আমাদের পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আমাদের ঢাকা সিটিতে অনেক অনেক গরম, আনবিয়ারেবল, মানে সহ্য করা যাচ্ছে না, এত গরম। সো এটাই আমরা সহ্য করতে পারছি না, তাহলে জাহান্নামের আযাব, ভয়াবহ আগুন, সেটা আমরা কিভাবে সহ্য করব? হাত পা বেঁধে শিকল দিয়ে জাহান্নামের এক অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে, যেখানে আপনাকে কোনো সাহায্য করতে কেউ আসবে না। অথচ দেখেন, জান্নাতীরা থাকবে অনন্ত সুখ শান্তির জীবন তারা উপভোগ করবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিওয়ার্ড। এটা পেতে হলে আপনাকে 30-40 বছরের জীবনতিক্ত সাধনা করতেই হবে। এত বড় একটা জান্নাত, যেটা হচ্ছে পৃথিবীর 10 দুনিয়ার সমান একটা জান্নাত, সেটা কি আপনি এমনি এমনি পেয়ে যেতে চান? কোনো পরিশ্রম, কোনো কষ্ট, কোনো অধ্যাবসায় অথবা টেস্ট ছাড়া? সো ইটস নট পসিবল যে আপনি কোনো কিছু ছাড়া এমনি এমনি জান্নাত পেয়ে যাবেন। সো প্লিজ জান্নাতের জন্য অধ্যাবসায় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর হুকুম মেনে চলুন। আমি আপনার জন্য এবং আমার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সঠিক জ্ঞান দান করুন এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক কাজ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলের আপনার মতামত শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে। ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।